যাবো না আজকে। আজকে আমি মূলত এসেছি দেখি সুমনরা কতটা মানুষের কাছে এই পরিবেশের ব্যাপারে, বিশেষ করে একটা স্পেসিফিক্যালি নদ নদী, তার অববাহিকা এবং সেটা পরিবেশ এবং মানুষের জীবনের উপরে এবং বিভিন্ন ধরনের আমাদের দেশে যে মানুষের ক্ষুদ্র নিতার্থী কষ্ট আছে তাদের কাছ পর্যন্ত তার এই মেসেজটাকে পৌঁছে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এইসব পয়েন্টে কিন্তু সারা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা পার্টিকে এই বড় বড় দাগে একমত হতে হবে যে আমরা এই ব্যাপারে চুক্তি সই করতে যাচ্ছি। বছর বাঁধে না বাঁধে আমরা এই ব্যাপারে দেশের স্বার্থে একভাবে কাজ করব। ব্রিটেনে আমি 8 বছর ছিলাম, আমি দেখেছি দেশের ব্যাপার আসলেই সব পার্টি এক হয়ে যায়, আর কোনো ডান বাম নেই। এই জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমি আজকে মানবর যিনি আমাদের মধ্যে আছে একদম একদম এই যে আমি সেটাই বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এই মেসেজটাই ইনশাল্লাহ যারা এখন দেশ চালাচ্ছে তাদেরকে পৌঁছাবেন যে আমাদের সময় মতো প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে এই জিনিসগুলিকে আদায় করে আনতে হবে। অনেক তথ্য এনাদের কাছ থেকে পাবেন, আমার দুই পাশে বড় বড় যারা প্রকৌশলী আছেন বসে তারা দেবেন। তা কিন্তু আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে কী করবেন, সবাইকে নিয়ে করার জন্য কী কী করা দরকার এবং তারপরে কূটনৈতিক প্রক্রিয়াটা কীভাবে আপনি বেস্ট ডিপ্লোম্যাটরা আপনার আছে ভারত তাদের মধ্যে দিয়ে এগুলো আদায় করে আনবেন। এটা অত্যন্ত জরুরি। এবং দেখতে হবে সময় 30 বছর পার হয়ে গেছে, এ সময় কিছু অন্য চাহিদাও তৈরি হয়েছে যেগুলি এই গঙ্গা চুক্তির মধ্যে একটা দুটো ধারা হিসেবে প্রকন সাহেব যেমন করে বলেছেন, আরো কয়েকজন বলছে, উনি বলেছেন এখানে কুষ্টিয়ার একজন আছে আলাউদ্দিন সাহেব বলেছেন, হাওড়ের লোক, মানে আমি হাওড়ের লোকই কিশোরগঞ্জের লোক হিসেবে উনি যেমন করে বলেছেন, আরো অনেকে বলেছেন, একজন চলে গেছেন ভদ্রমহিলা, সেগুলি কিন্তু যদি লিপিবদ্ধ করে দেন আমি আশা করি আমরা এবার আরো ভালো একটা চুক্তি সম্পন্ন করতে পারবো। কিন্তু ঠান্ডা মাথায় কথা কয়েকজন বলেছেন ডিপ্লোমেসির ব্যাপারে তো ঠান্ডা মাথায় হাসি মুখ, বুক ফেটে গেলেও মুখ ফাটবে না, এটাই হচ্ছে কথা। তাই এখন তো আমাদের রিটায়ারমেন্টের পরও 3 বছর চলে গেছে, এটা ইজিলি কিছু কথা বলা যায় বলে বললাম। অনেক চুক্তি এইভাবেই আমরা করেছি। ইনশাল্লাহ আপনাদের নেতৃত্ব আরো ভালো ভালো, আরো যুগোপযোগী, আরো জনগণ সম্পৃক্ত চুক্তি হবে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে হাসি মুখে। সকলকে ধন্যবাদ। চমৎকার। আমরা আসলে এই কারণেই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে আপনাদের কাছ থেকে শুনবো বলে। এসব তো আমাদের আসলে আমাদের বাইরে থেকে জানার বোঝার সুযোগ কম, সে কারণে যেমন সাজিদ ভাই এবং আমাদের মসুদ মান্নান এবং যারা কথা বললেন তাদের কাছে কৃতজ্ঞতা। আমি এবার অনুরোধ